টুকুর সাহসিক অভিযান দ্বিতীয় পর্ব। টুকুর সাহসী ছোট্ট ছেলে রাজু টুকুর বন্ধু। মায়া পাখি, কথা বলার রহস্যময় পাখি। জঙ্গল রক্ষী অবৃদ্ধ জ্ঞানী। ভয়াল ছায়া গুহার ভিতরের রহস্য। সকালবেলা জঙ্গলের প্রান্তে পাখির ডাক, হালকা বাতাস, গাছের পাতার শব্দ। টুকু, রাজু, আজ আমরা গুহার রহস্য ভেদ করতেই করব। রাজু, টুকু, কাল রাতেই লোকজন বলছে ওই গুহায় ভয়াল ছায়া থাকে, কেউ ফিরে আসে না। টুকু, ভয় করলে সাহসিক অভিযান হয় না। রাজু, চল। জঙ্গলের ভিতর পাখি ও ফ্রিংয়ের শব্দ। হঠাৎ গাছের ডাল থেকে মায়া পাখির আগমন। মায়া পাখি, কে যাচ্ছে এই পথে? টুকু, তুমি কথা বলো। মায়া পাখি, এই অরণ্য পবিত্র, যার মনে সত্য আর সাহস আছে, কেবল সেই যেতে পারে গুহার দিকে। রাজু, আমরা কিছু খুঁজতে এসেছি, রহস্য খুঁজতে। মায়া পাখি, তবে বলো কি জিনিস অন্ধকারে লুকিয়ে থাকে, আলোতে উধাও হয়ে যায়? টুকু, ছায়া। মায়া পাখি, সঠিক, এবার যাও, কিন্তু সাবধান, ভয়কে জিততে হবে নিজের মনে। গুহার মুখে পৌঁছানো। সামনের বড় এক গুহার মুখ, বাতাস বের হচ্ছে, হালকা গর্জন শোনা যায়। রাজু একটু পিছিয়ে আসে। রাজু, টুকু, আমি ভিতরে যেতে ভয় পাচ্ছি। টুকু, তুই চাইলে এখানেই থাক, আমি একা যাই, কিন্তু জানিসই তো মা বলতো অন্ধকারে আলো খোঁজে শাকসিরাই। গুহার ভিতরে প্রবেশ, অন্ধকার, ধীরে ধীরে আলো জ্বলে ওঠে, ভয়াল ছায়া দেখা যায়। ভয়াল ছায়া, কে এসেছিস আমার ঘরে? টুকু জোর গলায়। আমি টুকু, আমি ভয় পাই না। যদি এই জায়গা কারোর জন্য নিষিদ্ধ হয়, তাহলে কারণ বলো। ভয়াল ছায়া ধীরে ধীরে পরিবর্তিত হয় এক বৃদ্ধ জ্ঞানীতে। জঙ্গল রক্ষী, ভালো সাহসিকতা ও সততার পরীক্ষা দিয়েছিস। আমি গুহার রক্ষক, কেউ সাহস না পেলে সঠিক সত্য পায় না। গুহার মধ্যে আলো জ্বলে ওঠে, দেয়ালে আঁকা এক রহস্যময় মানচিত্র উন্মোচিত হয়। জঙ্গল রক্ষী, এই মানচিত্র তোমার জন্য, এতে লুকিয়ে আছে ভবিষ্যতের দিশা, তবে মনে রেখো, এটা শুধু পথ নয়, এটা দায়িত্ব। টুকু, আমি কথা দিচ্ছি, সত্য ও সাহস নিয়ে আমি এগিয়ে যাব। টুকু ও রাজু গুহা থেকে বের হচ্ছে, আকাশে আলো ঝলকাচ্ছে, পেছনে পাখির ডাক। এইভাবে টুকুর দ্বিতীয় অভিযান শেষ হয়।